দৃশ্যটি পুরনো ঢাকার ব্যস্ত বেগম বাজারের মোড়ের উপর ৩০০ বছরের বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা করতলব খান মসজিদের। তবে মসজিদটিকে এই নামে এখন ইতিহাস সচেতন মানুষ ছাড়া আর কেউই চিনে না। আম জনতার কাছে এর নাম বেগম বাজার মসজিদ। করতলব খান মসজিদটির আলাদা গুরুত্ব রয়েছে এর স্থাপত্য বৈশিষ্ট্যের জন্য। মুঘল আমলের যেসব স্থাপত্য নিদর্শন, বিশেষ করে মসজিদ এখনো সারা দেশে টিকে আছে, করতলব খান মসজিদ তার অন্যতম এবং স্বতন্ত্র। পুরনো মসজিদের ভেতরে 4 কাতার ও বারান্দায় 4 কাতার, প্রতি কাতারে 70 জন করে, 8 কাতারে প্রায় 560 জন মুসল্লির নামাজের ব্যবস্থা আছে। তবে সম্প্রসারিত অংশ মিলিয়ে এখন এই মসজিদে একসঙ্গে প্রায় 1,500-এরও বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারে। বিখ্যাত ঐতিহাসিক আহমদ হাসান দানি তার কালের সাক্ষী ঢাকা বইতে উল্লেখ করেছেন, শায়েস্তাখানী আমলের পর যে স্থাপত্য শিল্পের অগ্রগতি ঘটে তার ব্যাপক প্রকাশ ঘটে এই মসজিদের নির্মাণ কৌশলে। তিনি এই মসজিদের 3টি প্রধান বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন। প্রথম হলো, মুঘল আমলের মসজিদগুলোতে 3টি গম্বুজ থাকতো, কিন্তু এই মসজিদের গম্বুজ 5টি। দ্বিতীয় বৈশিষ্ট্য, মসজিদের উত্তর পাশের দেয়ালে বাংলা দোচালা ঘরের মতো ছাউনি দেওয়া একটি ঘর সংযুক্ত রয়েছে, ফলে মুঘল স্থাপত্য রীতির সঙ্গে বাংলার ঐতিহ্যবাহী গৃহশৈলীর সম্মেলন ঘটেছে এখানে। তৃতীয় বৈশিষ্ট্য হলো, মসজিদের নিচে পূর্ব পাশে একটি কুয়া তৈরি করা হয়েছিল। সেই কুয়ায় নামার জন্য সিঁড়ি ছিল। দানি বলেছেন, এ ধরনের সিঁড়িযুক্ত কুয়া বাংলায় আর নেই, কিন্তু মুসলিম আমলের উত্তর ভারতে এই ধরনের কুয়া যথেষ্ট ছিল। কুয়াটি এখন আর নেই। সংরক্ষণ করা হলে এটি অনন্য নিদর্শন হতে পারত। এই 3টি বৈশিষ্ট্যের মসজিদ বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই। করতলব খানকে এই ইতিহাস চেনে মুর্শিদ কুলি খান নামে। অবশ্য এই দুইটির কোনোটি তার প্রকৃত নাম নয়, সম্রাট আওরঙ্গজেবের দেওয়া উপাধি। তার জন্ম ও প্রকৃত নাম নিয়ে ইতিহাসদের মধ্যে সন্দেহ রয়েছে, তবে মনে করা হয় মির্জা হাদি বা মুহাম্মদ হাদি ছিল তার নাম। সম্রাট আওরঙ্গজেব 1700 সালে তাকে করতলব খান উপাধি দিয়ে বাংলার দেওয়ান হিসাবে নিযুক্ত করেন। পরে তিনি মুর্শিদ কুলি খান উপাধি পেয়ে সুবেদারে উন্নীত হন। আওরঙ্গজেবের মৃত্যুর পর তিনি অনেকটা স্বাধীনভাবে বাংলা শাসন করেছেন বলে তাকে প্রধান স্বাধীন সুলতানও বলেছেন ইতিহাসবিদরা। সে যাই হোক, করতলব খান 1700 থেকে 1704 সালের মধ্যে বেগম বাজারের এই মসজিদটি নির্মাণ করেছিলেন। পরিচিত নাম বেগম বাজার মসজিদ। মসজিদে যেতে হলে সহজ পথ হলো চাংখারপুল পার হয়ে নাজিমউদ্দিন রোড দিয়ে পুরনো কেন্দ্রীয় কারাগার পার হয়ে খানিকটা এগুলে পথ 2 ভাগ হয়ে ডান দিকে অর্থাৎ পশ্চিমে চলে গেছে চকবাজারের দিকে, আর বায়ের পথ তো পূর্বের দিকেই হবে, সেটি গেছে বেগম বাজারে। মোড়ের উপরেই করতলব খান মসজিদ, যা বেগম বাজার মসজিদ নামে বহুল পরিচিত। ঐতিহাসিক এই মসজিদটি এখন পরিচালিত হচ্ছে ওয়াকফ স্টেটের মাধ্যমে। 18 বছর ধরে এর মোতাল্লির দায়িত্ব পালন করেছেন ব্যারিস্টার রাজীব উদ্দিন। এর আগে বাবা শফিউদ্দিন বহু বছর মোতাল্লি ছিলেন। বেগম বাজার মসজিদটি সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত প্রত্ন সম্পদ, কিন্তু তারা এখন কোনো দেখভাল করে না, এমনকি তাদের কোনো সাইনবোর্ডই নেই। বহুবার এই মসজিদের সংস্কার করা হয়েছে। মূল মসজিদ ভবন দৈর্ঘ্য 28.56 মিটার এবং প্রস্থে 8.23 মিটার। ছাদের মাঝখানে একটি বড় এবং 2 পাশে একটু ছোট একই আকারের 2টি করে মোট 5টি গম্বুজ রয়েছে। গম্বুজগুলোর শীর্ষ পদ্ম ও কলস অলংকার শুভজিত। 4 কোণায় রয়েছে অষ্টকোণাকৃতির বুরুজ। এরকম তথ্যমূলক এবং প্রামাণ্য চিত্র আমার ভিডিওতে এক এক করে পেয়ে যাবেন। সেজন্য লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, ফলো দিতে হবে আমার চ্যানেল, আমার পেজকে।